বাস্তু বাস্তু নিয়ে তো আমরা অনেক কথাই বলি। বাস্তু নিয়ে আমরা অনেক রকম সাবধানতা অবলম্বন করার কথা বলি, কিছু সংশোধনের উপায়ও বলি। কিন্তু আজকে বাস্তুর একটা মারাত্মক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। সেটা কীরকম? বাস্তুর সবচেয়ে খারাপ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম কোণ। এই দক্ষিণ পশ্চিম কোণে কিন্তু রাহুর অবস্থান। এই দক্ষিণ পশ্চিম কোণ কিন্তু আমাদের বাস্তুর যদি কোনো সময় আমরা দেখি যে দক্ষিণ পশ্চিম ওই কোণ দিয়ে যদি আপনি আপনার বাড়িতে ঢোকেন, সেটাই যদি আপনার প্রধান দরজা হয়, বা সেটা প্রধান দরজা না হলেও সেই দরজা যদি একটা থেকে থাকে, সেটা দিয়ে কিন্তু কখনোই যাতায়াত করা উচিত নয়। আর মূল যদি আপনার দক্ষিণ পশ্চিম কোণে যদি দরজা থাকে, তাহলে কিন্তু আপনাকে জানতে হবে সেই বাড়িতে কখনোই মা লক্ষ্মী বিরাজ করতে পারে না। সেই বাড়ির মানুষ সব সময় কিন্তু রোগগ্রস্ত থাকবে, সেই বাড়ির মানুষ কিন্তু সব সময় দরিদ্রতার মধ্যে থাকবে, সেই বাড়িতে বংশবৃদ্ধি হয় না, সেই বাড়ি কিন্তু ফাঁকা হয়ে যায়, সেই বাড়ি কিন্তু একটা অভিশপ্ত বাড়ি। মিলিয়ে নিন, আমি আজকে আপনাদের খুব জোর গলায় বলছি, এমন হয়তো আপনি নতুন কোনো বাড়িতে এসছেন বা নতুন কোনো ফ্ল্যাটে এসছেন, যেই বাড়ির মূল আপনি যে গেট দিয়ে ঢুকছেন সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম কোণ। সেই রকম গেট দিয়ে যদি আপনি বাড়িতে প্রবেশ করে থাকেন, বেশি নয়, 6 মাস পর থেকেই কিন্তু আপনি আপনার বাস্তুর যে নানা রকম নেগেটিভ এফেক্ট, দরিদ্রতা, অসুস্থতা, মানসিকভাবে আপনি বিক্ষুব্ধ হয়ে পড়া, এই জায়গাগুলো কিন্তু হবেই। এই দক্ষিণ পশ্চিম কোণে কখনোই কিন্তু কোনো মানুষের, আমরা নিজেদের প্রিয়জনের ছবি রাখতে পারি, স্বামী স্ত্রীর ছবি রাখতে পারি, এই ধরনের কোনো ছবি, জীবিত কোনো মানুষের ছবিও কিন্তু ওই কোণের দিকে রাখা একেবারেই অনুচিত। এক্ষেত্রে এটাও বলি যে স্বামী স্ত্রীর ছবি যদি দক্ষিণ পশ্চিম কোণে রাখা হয়, তাহলে কিন্তু জানবেন স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু সম্পর্কের অবনতি ঘটে, এই সম্ভাবনাও প্রবলভাবে থাকে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হতে পারে। বা দক্ষিণ পশ্চিম কোণে যদি কেউ মাথা দিয়ে ঘুমোয়, ওইখানটা ধরুন বেডরুমের মূল মাথাটা যেখানে দিন সেখানে দিয়ে যদি আপনি ঘুমন, বেশি নয় 15টা দিন আপনি ঘুমন, আপনি কিন্তু অসুস্থ হয়ে পড়বেন। আবার যদি অন্য কোনো ব্যক্তির যদি সিঙ্গেল ছবিও রাখা হয়, সেই ব্যক্তিও কিন্তু অসুস্থ হয়ে পড়বে। মানে একটা অভিশপ্ত একটা কোণ হচ্ছে দক্ষিণ পশ্চিম কোণ, কারণ ওখানে রাহুর অবস্থান। আবার কিছু ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম কোণের ভূমিকাও কিন্তু রয়েছে। তাহলে আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণটা আপনি কী করবেন? সে তো থাকবেই, প্রত্যেক বাড়ির দক্ষিণ পশ্চিম কোণ তো থাকবেই, তাহলে আপনি সেটাকে কি করবেন? দক্ষিণ পশ্চিম কোণে কিন্তু সাধারণত আমরা বলি যে যদি কিচেন থাকে ঠিক আছে, টয়লেটটা আমরা খুব একটা বলবো না, কারণ টয়লেট অলরেডি রাহুর স্থান, সেখানে আবার রাহু হিট করা মানে রাহুর আরও দ্বিগুণ তার রাহুর প্রভাবটাকে বাড়িয়ে তোলা। কিচেনটা কিন্তু এখানে হতে পারে। আরও বাস্তু নিয়ে অনেক কিছু বলা যেতে পারে, দক্ষিণ পশ্চিম কোণ নিয়ে আলোচনাটা অনেক লম্বা হয়ে যাবে, কিন্তু মূল আবারও বলি, দক্ষিণ পশ্চিম কোণে কিন্তু নিজেদের আত্মীয় স্বজনের বা পরিজনের কোনো ছবি রাখবেন না। দক্ষিণ পশ্চিম কোণে যদি আপনার মূল দরজা হয়ে থাকে, সেটাকে বন্ধ করে অন্য কোনো বিকল্প দরজা ব্যবহার করুন। আর যদি এই উপায়ও না থাকে, তাহলে বলবো অবিলম্বে এই বাড়ি থেকে আপনি বাড়ি সেল করে দিয়ে বেরিয়ে যান, না হলে ভাড়া বাড়ি চলে যান। কিন্তু এই দক্ষিণ পশ্চিম কোণ দিয়ে ঢুকতে হবে, এইরকম বাড়িতে কিন্তু একেবারেই কিন্তু থাকা চলবে না। তো আজকে আলোচনাটা এই পর্যন্তই। দক্ষিণ পশ্চিম নিয়ে আরও বলবো, ডিটেলসে বলবো, সেই অনুষ্ঠানটা আর একটু লম্বা হবে। আজকের মতো এই পর্যন্তই।